লুপাস শব্দটির উৎপত্তি যে ল্যাটিন শব্দ থেকে, তার বাংলা অর্থ হল নেকড়ে। লুপাসের চামড়ার রোগগুলি অনেকটি নেকড়ের কামড়ের মতো দেখতে লাগে, তাই এমন নামকরণ দেওয়া হয়েছে। অনেক লুপাসে আক্রান্ত মানুষের মুখে প্রজাপতির মতো এক র্যাশ বেরোয়, সেখান থেকে এই প্রজাপতির এই সংকেত লুপাসের জন্য বেছে নেওয়া হয়েছে। আমরা এখন দেখে নেব আমাদের চিকিৎসার অন্তর্ভুক্ত কিছু শিশুদের গল্প। নাম কি? সবার প্রথম কখন ডায়াগনোসিস হয়েছিল? প্রথমে 1 বছর আগে জ্বর হয়েছিল। এখন বয়স কত? এখন 9 বছর। তার মানে 9 বছর। 9 বছর থেকে প্রথম হলো আমরা হওয়ার পর মাথায় জল দিয়ে দিলাম, দেওয়ার পর 11 দিনের জলটা দিন মাথায় দেওয়ার পর হাতে পায়ে যন্ত্রণা, গিটগুলো ফুললো, এই আঙুল ফুললো, খোলার পর এই ডাক্তার ও ডাক্তার, সে ডাক্তার, আরামবাগে ডাক্তার, কত ডাক্তার, 400 টাকা 450 টাকা ফিস, এই ডাক্তারকে দেখে শেষকালে আমি আসে পাননি, আমি বাধ্য হয়ে গেলাম। ছেলে বলে কালাতে পারবি নি। হ্যাঁ, এখানে এসে কলকাতায় এসে মেডিকেলে আমার বাচ্চাকে দেখে অনেকে আগে দিতেন, অনেকে সুস্থ আছে। তো যখন সবার প্রথম ডায়াগনোসিস হয়েছিল, ডায়াগনোসিস হওয়ার পর তোমাকে ডাক্তারবাবুরা এই রোগের সম্পর্কে কি জানিয়েছিল, কীরকম জানিয়েছিল, যে রোগটা কি, বা তখন এই রোগটা সম্পর্কে যখন জানানো হলো তখন তোমাদের মধ্যে কি উদ্বিগ্নতা এসেছিল, তোমাদের বাড়ির লোকজনের মধ্যে? বাড়ির লোক ভয় খেয়ে গেল যে কী এইটা রোগ, এমনই কী রোগ, ডাক্তারবাবু দিকে জিজ্ঞাসা করছে যে কী এমনই রোগ, কিছু বলবো না করবো। তারপরে তো বায়োপসিটা করার পর তারপর আমার দাদাকে বলেছে বাচ্চাটার গায়ে রক্তটা কম, কেনই বা কমে যায় রক্তটা। এর বাবা তোমাকে এই রোগটা সম্পর্কে কিছু মানে খবর লাইনে কিছু, সেটা আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছিল। আর এখন যখন বাচ্চা স্কুলে যখন যায়, তখন স্কুলে অন্যান্য বাচ্চাদের সঙ্গেও কি নর্মালভাবে খেলাধুলো করে? অন্যরা কি একে আলাদাভাবে দেখে বা আলাদা করার চেষ্টা করে, এরকম কি কিছু করে নাকি অন্যান্যদের মধ্যেই নর্মালভাবে থাকে? আর স্কুলের যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারাও কি একে নর্মালভাবেই দেখে? স্কুলে বেশি কামাই হয়, যখন বাড়াবাড়ি হয় মাঝে মধ্যে আমি বলেছি যে ম্যাম আমার মেয়েটার বাচ্চাটার শরীর খারাপ, আমার বাচ্চারা স্কুলে আসতে পারবো না, কী হয়েছে না ফ্রেশ হয়েছে, আমি হাতে পায়ে জল ঠিক আছে, দিদিভাই ঠিক আছে। আমরা ফোন করে জানি জিজ্ঞাসা করি রহিমা তোমার রহিমা কেমন আছে, আগামী ডাক্তারবাবুর দিন আগের থেকে ভালো আছে। এটা আসার সময় তো খরচাপাতি হয়, সেই খরচাগুলো কে চাই বলো সেটা? আমি লোকের কাছে সাহায্য চাই, কী করবো, বাবা নয় বাবা দিব, কী করে আমি মেয়েটাকে আমি দেখাবো, কোথায় আমি পাবো? আমার একটাই দাদা, সে না খাটলে খেতে পারবো না, তার সংসার সেই ব্যস্ত, আমি ওই জন্য লোকের কাছ থেকে আমি সাহায্য চাই। আমার মেয়েটাকে আমি কলকাতা মেডিকেল যাবো, তুই আমাকে সাহায্য করো। তোমার নাম কি? নাম বলো। বাচ্চা সবার প্রথমে কি ধরনের সমস্যা তৈরি হয়েছে? স্কিনে একটা র্যাশ বেরিয়েছিল আর সামান্য ফোড়ার ভাব এসেছিল, সেটা নিয়েই প্রায় ঘুরেছি, নানান জায়গা দেখিয়েছি। সেটা আজ থেকে কতদিন আগে শুরু হয়েছিল? ডিসেম্বর 1.5 বছর আগে। 1.5 বছর আগে প্রথম স্কিনে র্যাশ বেরোতে শুরু। আপনারা কি শুরুতে এখানে এসেছিলেন নাকি এর আগেও অন্য জায়গায় দেখিয়েছেন তারপর এখানে এসেছেন? 3 মাস এদিক ওদিক করে ঘুরেছি, ট্রিটমেন্ট হয়েছে, কিন্তু সুরাহা হয়নি সেরকম কিছু। তারপরে টপিকলে এসেছি, টপিকলে এসে ওনারা একটু সন্দেহ করে NA25 পরীক্ষা করেছে, রিপোর্ট পজিটিভ আসছে, সেখান থেকে তারপর তখন জ্বর ছিল, 104 জ্বর ছিল, তখন ওনারা মেডিকেলে রেফার করেন, শিবিরে চলে যাও, তুমি গিয়ে থাকতে চাইল্ড হেল্প। তো এখানে এসে তারপর থেকেই ভর্তি হন, তারপর থেকে এখানে ডায়াগনোসিস হয়। তো আপনাকে কি বলা হয়েছিল, বাচ্চার কি ডায়াগনোসিস হয়েছে? বলে দিয়েছিল যে লুপাস, মানে NA পজিটিভ। জোরে বলুন আর একটু। NA পজিটিভ, তো লুপাস রোগ ধরা পড়েছে। তো আমার এই রোগটার সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না, তো ওনারা বুঝিয়েছেন, সাপোর্টও করেছেন। সিচুয়েশন আপনার তৈরি হয়েছিল? হ্যাঁ, কীরকম সিচুয়েশন, মানে একটা সত্য একটা মানে শক থেকে উঠেছি, তার মধ্যে এই শকটা পাওয়ার পরে যেন আকাশ এরকম মাথায় ভেঙে পড়লে হয়, আর প্রচুর অসহায়। সদ্য শক বলতে কি সমস্যা ছিল তখন? যেহেতু আমার হাজব্যান্ড তার 3 মাস আগে মানে গত হয়েছে, তারপরে ও 3 মাস এরকম 3 মাস পর থেকে ওর এফেক্ট শুরু হয়, আরও 3 মাস কেটে গেল, মানে 6-7 মাস এভাবে কেটে যাওয়ার পরে এরকম যখন আমার ওর সম্বন্ধে রোগটা যখন বললো,
যেই ওর হয়েছে তিয়াশা, তখন মানে আমার আর মানে এত অসহায়, মানে আকাশ ভেঙে পড়েছে মাথায়, এরকম সিচুয়েশান তৈরি হয়েছে। ওর যেহেতু সাপোর্ট করেছে, এই ভর্তি হওয়াকালীন সমস্ত সব কিছু রিপোর্ট পাড়ার থেকে সাহায্য নিয়ে হয়েছিল, যেহেতু আমার আর্থিক সচ্ছলতাটা নেই, তো পাড়ার ক্লাব থেকে সাহায্য করা হয়েছিল। তারপরে যেহেতু কিডনির বায়োপসি একটা খরচ, নানা রকম রিপোর্ট করতে হয়েছে, অনেকেই সাহায্য করেছে, তার বেসিকে মানে ট্রিটমেন্টটা হয়েছে। তারপর সবাই বলেছে ঠিক আছে, যত মানে করা যায় আমরা করবো, আমরা পাশে আছি, ট্রিটমেন্ট চালিয়ে যাবো। আচ্ছা, কি এখন স্কুলে পড়ে? স্কুলে পড়াশোনা করছে? কোন ক্লাসে পড়াশোনা? ক্লাস 2। ভালো পড়াশোনা। আজ 8-5টা নর্মাল বাচ্চা। আপনার বাচ্চার নাম কি? রায়কর। ওর এখন বয়স কত? 7 বছর। যখন প্রথম সমস্যাটা তখন 2.5 বছর ছিল, 2.5 বছর নিয়ে ভর্তি করেছিল। কি সমস্যা হয়েছিল? ওই জন্য তখন জ্বর নিয়ে ভর্তি হয়েছিল। জ্বর কতদিনের ছিল? জ্বর ছিল তোমার ওখানে দেখিয়েছিলাম, 2 দিন আগে জ্বরটা উঠেছে প্রথমে, জ্বর আর ছাড়ে না, জ্বরটা পুরো 15 দিন হয়ে গেছিলো। হওয়ার পরে ওই ওয়ালসে ভর্তি করেছি, সাথে সাথে ওয়ালসে বললো এই জ্বর আমাদের এখানে কমবে না, মেডিকেলে ট্রান্সফার করে দিলে। এখানে এসে তারপরে এখানেও তো জ্বর 1 মাস মতন ছিল, 1 মাস 2 মাস ছিল জ্বর, তবু কমছিল না। তারপরে আস্তে আস্তে কমলো। বাচ্চা এখানে কতদিন ভর্তি ছিল? এখানে 3 মাস ছিল ভর্তি। আইসিইউতে ভর্তি হয়েছিল? হ্যাঁ, আইসিইউতেই তো ছিল উপরে। কতদিন ছিল আইসিইউতে? আইসিইউতে তোমার ছিল পুরো তোমার 2 সপ্তাহ মতন ছিল। ভেন্টিলেটরে 2 সপ্তাহ ছিল? আইসিইউতে আরো অনেক বেশি ছিল? আইসিইউতে আরো বেশি ছিল, 3 সপ্তাহ মতন। পড়াশোনা করে? পড়াশোনা করে। স্কুলে কেমন রেজাল্ট করছে? হ্যাঁ, বাচ্চা ফার্স্ট হয়েছে। ও যখন স্কুলে যায় তখন অন্যান্য বাচ্চারা ওকে কেমন ভাবে দেখে? ও যখন স্কুলে যায় ওকে না মারে না, খুব ভালোবাসে, রাইকর রাইকর করে ডাকে, বলে আবার পাশে বসো বসো, আবার বলে চলো আমি দিয়ে আসি, মাঠে খেলতে যায়। আর মাস্টারমশাই বলে রাই কিন্তু খুব দুষ্টু হয়েছে, বন্ধুদের সাথে খেলতে নেমে যায়, আর খুব দৌড়াই স্কুলে গেলে। ওখানে আমরা ভর্তি করতে গেছি, যে ওর তো 5 বছর হয়ে গেছে, ওকে আমরা এখন এখানে ভর্তি করবো। তো ওই দিদিমণি বললো কোথায় ভর্তি করতে? অঙ্গনারীতে, খিচুড়ি স্কুলে। তো ওরা বলেছে যে আমাদের এখানে আমরা ভর্তি ওকে করতে পারবো, যেহেতু বাচ্চার এত রোগ, তো এখানে নানান রকম বাচ্চা ভর্তি হয়েছে, কেউ ঠেলা মারবে, কেউ চিমটি কাটবে, কেউ ইয়ে করবে, বাচ্চা তাহলে পড়ে যাবে, তখন আমাদের উপর মহল দিয়ে চাপ আসবে যে বাচ্চা এরকম হলো কেন, ওই ভয়ে ওরা নেয়। তখন বলছে রামকৃষ্ণতে ভর্তি করতে, তখন ওই রামকৃষ্ণতে ভর্তি করেছি। এখন স্কুলের মাস্টারমশাইরা ওকে অন্য চোখে দেখে? না, খুব ভালোবাসে মাস্টারমশাই, অন্য চোখে দেখে না। ওর হাত পা ধুইয়ে দেয়, তারপরে দাঁড়িয়ে থাকে গা দিয়ে, যাতে কোনো বাচ্চা না ঠেলে ফেলে। তারপরে মাঠে খেলতে যায়, মাস্টারমশাই বকে, বলে তোর খেলতে হবে না। ওর বাবা কি কাজ করে? ওর বাবা নর্মাল দোকানে কাজ করে, সাইকেলের গ্যারেজে। তো আপনারা তো জানেন যে ওষুধটা ওকে অনেকদিন খেয়ে যেতে হবে। হ্যাঁ, তো এই যে ওষুধটা ওকে খেয়ে যেতে হবে অনেকদিন, এর তো টাকা পয়সা বলতে আপনারা কিছুটা ওষুধ এখান থেকে ফ্রিতে পান, আর কিছুটা ওষুধ তো কিনে নিতেই হয়, তাই তো? তো এই পুরোটা পায় না, পুরোটা হাতটা কিনেই নিতে হয়। আচ্ছা, আমরা এখন দেখে নেব কিছু কচিকাচাদের ছবি যারা আমাদের ট্রিটমেন্টের অন্তর্ভুক্ত, যেমন আইটিপি অ্যাজ এ প্রেজেন্টেশন অফ লুপাস, লুপাস নেফ্রাইটিস, লুপাস নেফ্রাইটিস, lupus nephritis with autoimmune hemolytic anemia, lupus nephritis with alopecia, leukoid hepatitis, lupus nephritis with pyoderma gangrenosum, lupus nephritis, lupus nephritis, lupus nephritis with SLE arthritis, typical malar rash of lupus, lupus nephritis, lupus nephritis with thyroiditis, acute LE, wolf-like face that you can see, lupus with scleroderma overlap, lupus with macrophage activation syndrome, acute LE, lupus nephritis, lupus with myopericarditis, low voltage QRS complex, lupus with autoimmune hemolytic anemia, lupus with tubercular hip arthritis,
আমরা দেখে নেব তাদের ছবি যারা লুপাসকে জয় করে হতে পেরেছিলেন তারকা, যেমন মাইকেল জ্যাকসন, সেলেনা গোমেজ, এছাড়াও আরও অন্যান্য তারকারা। So in view of Lupus Day celebration, what is going on worldwide, already we have conducted the program in adult rheumatology division, but this is a special one which is conducted by our pediatrics department for pediatric lupus day celebration. Actually, here most important thing is that pediatric lupus is such a area where a lot of works to be done, from diagnosis, from investigations. So there are lot of improvement is required. So there must be a special rheumatology investigational lab where both the pediatrics and our adult rheumatology department should take necessary action. And most important one is the record keeping, because record keeping is also important, which is not yet up to the mark. So these areas where we have to give emphasis, and of course there must be adequate supply of the medicines, particularly the recent which are used globally as our immunosuppressants, and hopefully that these area research must be continued and which must be published. I think the pediatrics department will work more efficiently and effective research will go on, and in future Medical College Kolkata Pediatric Rheumatology will give an effective impression in the field of rheumatology. Thank you. আমরা এখানে একত্রিত হয়েছি আজকে এই লিউপাস ডে অ্যাওয়ারনেস জেনারেশনের জন্য। লিউপাস একটা আমরা জানি আমাদের বড়দের যেমন বাতের রোগ হয়, ঠিক তেমনি বাতের নানা রকম রোগ হয় শিশুদের। আর একটা বাতের রোগের একটা ধরন যেটাকে আমরা লিউপাস বলে থাকি। সিস্টেমিক লিউপাস এরিথ্রোমেটোসিসও হতে পারে, লোকালাইজ হতে পারে, নানা ভ্যারাইটিস নিয়েই পেশেন্ট করতে পারে। এটার প্রেজেন্টেশন আমরা এই একটা রোগ যে শরীরের যে কোনো অর্গানকেই ড্যামেজ করতে পারে আর নানা রকমভাবে ওরা প্রেজেন্ট করে। গাঁটে ব্যথা, চামড়ায় কোনো র্যাশ নিয়ে বা সিএনএস নিয়ে, নিউরোলজিক্যাল প্রবলেম নিয়ে আসতে পারে, অনেক সময় রক্তাল্পতা নিয়ে আসতে পারে, নানা রকম রোগ নিয়ে আসতে পারে। আমাদের এই আজকের যে প্রোগ্রাম, এটাতে আমরা জনসাধারণকে সচেতন করতে চাইছি যাতে এইসব কোনো যদি দেখা যায় এইসব উপসর্গ চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা করাতে, যথাযথ চিকিৎসা করাতে। নিজেরা ওষুধের দোকানে গিয়ে ওষুধ কিনে না খাওয়াই ভালো, কারণ তাতে তার অনেক সাইড এফেক্ট হয় যেগুলো পরবর্তীকালে বোঝা যায়। হঠাৎ করে ইমিডিয়েট সাইড এফেক্ট না হলে সাধারণ মানুষরা ধরতে পারে না, কারণ অনেক যে ওষুধের সাইড এফেক্টগুলো অনেক লং টার্ম, অনেক দিন পরে দেখা যায়। সেটাতে কিডনি ড্যামেজও হতে পারে, রক্তপ্লতাও দেখা দিতে পারে। তাই আমরা এই আবেদন আপনাদের কাছে, যদি কোনো এমনি উপসর্গ দেখা যায় কারোর মধ্যে চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিক চিকিৎসা করান। আর সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। নমস্কার, আমি ডক্টর নীতিশ সরকার, প্রফেসর পেডিয়াট্রিক্স, মেডিকেল কলেজ কলকাতা। সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটোসাস এমন একটা রোগ যেটা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সেটা এফেক্ট করতে পারে। অ্যাকচুয়ালি এখানে শরীরের যে নিজস্ব যে কোষ থাকে, বিভিন্ন ধরনের কোষ, সেগুলোর ভিতরে একটা অ্যান্টিবডি তৈরি হয়, সেই জন্য শরীরের কোষগুলো খারাপ হতে থাকে। সাধারণত পেশেন্টদের ক্ষেত্রে জ্বর থাকে, অনেক দিন ধরে জ্বর চলতে থাকে, তার সঙ্গে মুখে বা গায়ে র্যাশ থাকে, কিছু মুখের ভিতরে ঘা বা আলসার হতে পারে, এর সাথে গা হাত বা ব্যথা, গাঁটে ব্যথা হতে পারে। কোনো বাচ্চারা বা নিউরোসাইকিয়াট্রিক তার পড়াশুনোর বা বিহেভিয়ার প্রবলেম এগুলো আসতে পারে। এগুলো যদি চলতে থাকে তাহলে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন, এবং তার কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, সেই পরীক্ষা নিরীক্ষাগুলো করলে পরে কিন্তু রোগটি ধরা পড়ে। ভয় পাওয়ার কিছু নেই, কারণ যদিও রোগটা বেশ অনেকটা মানুষের যে নর্মাল যে স্বাভাবিক জীবনযাপন সেটা কিছুটা প্রথম দিকে অ্যাফেক্ট করে, কিন্তু তার যদি চিকিৎসা করা যায় তা কিন্তু আমরা অনেকটা কন্ট্রোলে আনতে পারি এবং অনেকটা স্বাভাবিক জীবনযাপন কিন্তু এই ছোটো ছোটো বাচ্চাগুলো করতে পারে। এবং যেটা
চিকিৎসাটাকে ধরে রাখা এটা কিন্তু বড় ব্যাপার। অতএব চিকিৎসা চালিয়ে যেতে হবে, ভয় পেলে চলবে না, মনে জোর রাখতে হবে। যদি আমরা একসঙ্গে চলতে পারি, বাচ্চা, তার বাবা মা এবং ডক্টর এবং আমাদের যে অ্যাসোসিয়েশন বা সরকারি ব্যবস্থাপনায় যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো নিয়ে যদি একটা লং টার্ম চিকিৎসা করা যায় এবং মেনটেন করা যায়, তাহলে কিন্তু আমরা এই রোগটাকে অনেকটা জয় করতে পারবো এবং বাচ্চারা অনেক স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। নমস্কার। কারেন্ট পেডিয়াট্রিক রিউমাটোলজি ক্লিনিক টিম, ইনস্টিটিউশনাল রিসার্চ ল্যাবরেটরি টিম। বিগত 20 বছরের পেডিয়াট্রিক রিউমাটোলজির এক্সপিরিয়েন্স থেকেই তৈরি হয়েছে এই বই।